উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিগত সালের সমস্ত এমসিকিউ প্রশ্ন ও তার উত্তরের আলোচনা। দেখো, সংস্কৃত যে পরীক্ষা তোমাদের নতুন সিলেবাস হয়েছিল 2015 সাল, 2016 সাল, 2017, 2018, 2019, 2020 আর 21 সালের সংস্কৃত পরীক্ষা হয়নি, তাই 2020 আর 21 সালের প্রশ্ন এখানে নেই। 2022 সাল, 2023 সাল, 2024 সালে নেই, কারণ তোমরা 2025 সালে ফাইনাল পরীক্ষা দেবে, সেই জন্য 2024 সালের প্রশ্নগুলো আসার সম্ভাবনা নেই বলেই বাদ দেওয়া হয়েছে। এটা তোমাদের ক্লাস 12-এর সংস্কৃত এমসিকিউ এর কথা বলছি। দেখো, এখন আমরা আলোচনা করব 2015 সালের যে সমস্ত এমসিকিউগুলো ছিল সেইগুলো। যাদের হয়ে গিয়েছে তারাও অবশ্যই একবার শোনো, যাদের হয়নি তারা তো বারবার শোনো। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের কমন প্রশ্ন আসবেই, সুতরাং এই সালের সবকটা সালের ভালো করে তৈরি করে নাও। দেখো, অলিপর্বার ভ্রাতার নাম কি? তোমাদের কিন্তু উত্তরটা যারা টেক্সট পড়েছো তারা কিন্তু পেরে যাবে, আর যারা টেক্সট পড়োনি তাদেরকে বলবো গোটা বইয়ের টেক্সটগুলো একবার পড়ে নিতে। অলিপর্বার ভ্রাতার নাম হচ্ছে কশ্যপ। দেখো, অপশনগুলো দেখে তোমরা কিন্তু আগে গেস করে নাও কোনটা উত্তরটা হবে। স্ফোট প্রবাদ কাদের মধ্যে চলে? সাংখ্য, জ্যোতিষশাস্ত্র, বৈয়াকরণ, আর্যাবর্ত। সঠিক উত্তরটি হচ্ছে বৈয়াকরণদের মধ্যে চলে স্ফোট প্রবাদ। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা কোথায় বাস করতো? অপশন আছে আরবপুরে, পার্সিপুরে, আর্যাবর্তপুরে, মহানাথপুরে। অলিপর্বা বাস করতো পারসিকপুরে, অলিপর্বা বাস করত। এরপরে পরের প্রশ্ন হচ্ছে নলচম্পুর রচয়িতা কে? নলচম্পুর রচয়িতা হচ্ছে কবি ত্রিবিক্রম ভট্ট। কবি ত্রিবিক্রম ভট্ট হচ্ছে নলচম্পুর রচয়িতা। এরপরে চলে যাব আমরা গদ্যাংশের দিকে। দেখো, নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? নিষ্কাম কর্মের দ্বারা, দেখো অপশন আছে, অপশনের মধ্যে তোমরা দেখে নাও কোনটা হবে। সঠিক উত্তর হচ্ছে জনক। জনক নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। মুনিবর কন্যে, এখানে মুনিবরকে, এখানে মুনিবর জন্নু, হ্যাঁ জন্নু মুনির কথাই বলা হয়েছে। জন্নু মুনি, মুনিবর কন্যে, তাহলে জন্নু মুনির কন্যা হচ্ছে গঙ্গা দেবী, তার জন্য মুনিকে বলা হচ্ছে মুনিবর কন্যে। তাহলে জন্নু, ঠিক আছে। তারপরে দেখো, কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে? কর্মযোগ ভগবদ গীতার প্রথম, অষ্টাদশ, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয় অধ্যায়ে কর্মযোগ আছে। তারপরে দেখো, শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? দেখো, তোমরা অপশনগুলো দেখো, অপশনগুলো দেখার পরে তোমরা একটা গেস করো আর সঠিক উত্তর দেখে নাও। সম্বোধন। দেখো, আমি এই জিনিসটা বলি তোমাদেরকে, শঙ্কর মৌলি বিহারিণী, এটা হর্ষি আছে বলেই কিন্তু সম্বোধন। যদি কোনো রকমের দীর্ঘ দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে প্রথমে বিভক্তি করবে, কেমন? বেশ। তারপরে দেখো নাট্যাংশ, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? চারটা অপশন দিলাম, তোমাদের কোনটা মনে হচ্ছে গেস করো। তারপরে দেখো উত্তরটা দেখলাম, বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন। তারপর দেখো, বাসন্তিক স্বপ্নমের রাজার নাম কি? বাসন্তিক স্বপ্নমের রাজার নাম, দেখো এই চারটে নামই কিন্তু একটু মানে মিলের মতন দিয়ে দিচ্ছে। ইন্দু শর্মা, ইন্দু ধর্মা, ইন্দু বর্মা, ইন্দ্রবর্মা। হ্যাঁ, কোনটা হবে? কোন আমাদের কিন্তু সঠিক নাম হচ্ছে ইন্দ্রবর্মা। খুব মানে উল্টো পাল্টা হয়ে যায়, সেজন্য এই নামটা বারবার তৈরি করবেন। রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা, স্বর্গের রাজার নাম হচ্ছে ইন্দ্র, তার জন্য এই কথাটা মনে রাখবে যে ইন্দ্র হচ্ছে রাজা। হ্যাঁ, তাহলে ইন্দ্র বর্মা, বাস, এই আর ভুলবে না। দেখবে সাধয়ামহা শব্দের প্রতিশব্দ কি? সাধয়াম মানে চলো আমরা যাই। এবার সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে এখানে কোনটা হবে তোমরা বলো। আমরা যাই মানে কোন শব্দটা? দেখো, সঠিক উত্তর হচ্ছে গচ্ছাম। গচ্ছাম মানে আমরা যাই বা সাধয়ামহা। কুহু, কুহু শব্দের অর্থ কি? দেখো অপশন, দেখো এখানে অপশনটা তোমাদের কি মনে হচ্ছে ঠিক করে নাও, তারপর সঠিক উত্তরটা শুনে নাও। সঠিক উত্তর হচ্ছে কুহু মানে হচ্ছে অমাবস্যা। কুহু মানে হচ্ছে অমাবস্যা। এবার আমরা চলে এসেছি সাহিত্যের ইতিহাসে। সাহিত্যের ইতিহাসে দেখো, মৃচ্ছক টিকম কি ধরনের রচনা? মৃচ্ছক টিকম হচ্ছে একটি নাটক, প্রকরণ জাতীয় নাটক। হ্যাঁ, এটা অপশন আমার প্রকরণ নাই, কাব্য, গল্প, নাটক, প্রবন্ধ আছে, তাহলে আমাকে অবশ্যই এই ক্ষেত্রে নাটক অপশনটাই বেছে নিতে হবে। কিন্তু মৃচ্ছক টিকম একটি শূদ্রকে রচিত প্রকরণ জাতীয় 10 অঙ্কের একটি নাটক, অতি চমৎকার নাটক।
তোমাদের এটা এবছর পরীক্ষায় ইতিহাস সাহিত্য ইতিহাসে বড় প্রশ্নটা আসতে পারে। চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? দেখো এখানকার মধ্যে কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান হচ্ছে চরক সংহিতার বর্ণনীয় বিষয়। মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত কোন ছন্দে রচিত? দেখো, হ্যাঁ সঠিক উত্তর পেলে। দেখো সঠিক উত্তর হচ্ছে মন্দা ক্রান্তা ছন্দে রচিত। এরপর আমরা সেট 2 মানে 2016 সালে চলে যাচ্ছি। 2015 সাল কমপ্লিট হলো, বেশ 2016 সালের আলোচনা করব। তোমাদের কাছে আমার নিবেদন, যারা নতুন তারা অবশ্যই একটি লাইক করবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি কমেন্ট করবে, কেমন লাগছে কমেন্টে জানাবে। এবং তোমাদের যে সমস্ত বন্ধুদের গ্রুপগুলো আছে তোমাদের ক্লাসের, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। দেখো 1 নাম্বার, আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? মূল গ্রন্থটি হচ্ছে কি ধরনের কাব্য? বুঝতে পারছো? চম্পু কাব্য। ঠিক, চম্পু কাব্য মানে কি? চম্পু কাব্য মানে হচ্ছে গদ্য আর পদ্য মিশ্রিত কাব্য। দেখো আমরা বাংলাতে গদ্য কাব্য পড়ি, তারপর পদ্য পড়ি, কিন্তু একসঙ্গে পাইল আছে, গদ্য আছে আর পদ্য আছে, এইরকম তো পড়ি না। সংস্কৃততে এইরকম আছে, গদ্য পদ্য মিশ্রিত কাব্য হচ্ছে চম্পু কাব্য। অলি পর্বা কেন বনে যেত? অলি পর্বা কি করতে বনে যেত তোমরা নিশ্চয়ই জানো, সেটা তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু অপশন আমরা পেয়ে গিয়েছি, অপশন হচ্ছে সি এরটা, অর্থাৎ অলি পর্বা কাঠ কাটতে বনে যেত। এরপরে দেখো চিনাংশুক শব্দের অর্থ কি? চিনাংশুক শব্দের অর্থ দেখো তোমরা অপশন পেয়েছো কি? না, এই পেয়ে গেছো অপশন। দেখো চীন দেশের রশ্মি বস্ত্র মানে হচ্ছে চিনাংশুক। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে চীন দেশের রেশমের বস্ত্র, চীন দেশের বস্ত্র। ঠিক আছে, চিনাংশুক। তারপরে দেখো আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া কোন নদীর কথা পাওয়া যায়? আর্যাবর্ত মানে গঙ্গা ছাড়া, দেখো তোমরা পেয়েছো অপশনটা নিশ্চয়ই। তাহলে গঙ্গা ছাড়া চন্দ্রভাগা নদী। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে চন্দ্রভাগা নদীর কথা পাওয়া যায়। আর্যাবর্ত বর্ণনামে গঙ্গা ছাড়া চন্দ্রভাগা নদীর কথাটি পাওয়া যায়। যাদের এগুলো হয়ে আছে তারা শুনে নিলেও তোমাদের লাভবান হবে, যাদের হয়ে নাই তাদের তো একদম লাভবান হবেই পুরোপুরি। দেখো তব কৃপয়া কার কৃপায়? শিবের না, বিষ্ণুর না, ইন্দ্রের না, গঙ্গার। হ্যাঁ, গঙ্গারটাই নাই এখানে, তাহলে এদের কারুর নয়। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে এদের কারুরই নয়। ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? ভগবদ গীতা বলো কোন গ্রন্থের অংশ? হ্যাঁ, মহাভারতের অংশ। মহাভারত শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারত। এই মহাভারতে 18টা পর্ব আছে। 18টা পর্বের মধ্যে ভীষ্ম পর্ব বলে একটা পর্ব আছে। এই ভীষ্ম পর্বতে মানে প্রত্যেকটা পর্বতেই ধরে নাও অনেক অধ্যায় আছে। হ্যাঁ, সেই অধ্যায় ভীষ্ম পর্বতেও তাই অনেক অধ্যায় আছে। এবার ভীষ্ম পর্বের 25তম থেকে 42তম অধ্যায় পর্যন্ত তুলে নিয়ে চলে আসা হয়েছে মহাভারত থেকে, দিয়ে সেইটাকে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে গীতা। হ্যাঁ, সেইটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারত গ্রন্থের অংশ। কোনখান থেকে মহাভারতে আনা হয়েছে? ওই যে বললাম ভীষ্ম পর্বের 25তম থেকে 42তম যে অধ্যায় আছে, সেই 18টা অধ্যায় ওইখান থেকে মহাভারত থেকে তুলে আনা হয়েছে, দিয়ে সেইটার নাম দেওয়া হয়েছে গীতা বা শ্রীমদ্ ভগবদ গীতা। দেখো গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে? গঙ্গাস্তোত্রমের রচয়িতা পেয়েছ অপশনটা নিশ্চয়? শঙ্করাচার্য। হ্যাঁ ঠিকই, শঙ্করাচার্য। সঠিক উত্তর হচ্ছে শঙ্করাচার্য। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে কার কর্তব্য কর্ম নেই? আমাদের সবার আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম এই ত্রিলোকে নেই। তবুও তিনি সততই অনবরতই কর্তব্য কর্ম করে চলেছেন, দিন রাত্রি সবই তার কীর্তি। দেখো নাট্যাংশ থেকে এবার দেখে নাও। স এব মনমানসম, মনমানস কে? মনমানস। সঠিক উত্তর আশা করছি পেয়ে গিয়েছো। কি বুঝতে পারছো? টেক্সট পড়া থাকলে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। সঠিক উত্তর হচ্ছে বসন্ত। হ্যাঁ, মনমানস মানে সে কৌমুদী বলছে রাজার কাছে, আমার মনের মানুষ হয় এবং মনমানসম, সেই আমার মনের মানুষ। কে মনের মানুষ? যাকে কৌমুদী প্রেম করে, যাকে কৌমুদী ভালোবাসে, সেই ছাড়া তার কাছে আর কেউ মনের মানুষ হতে পারে না। তাই সে বলছে সেই আমার মনের মানুষ। আর ওর বাবা, কৌমুদীর বাবা একটা পাত্রকে পছন্দ করেছে, সেই পাত্রকে
কৌমুদী কিন্তু বিয়ে করবে না, সে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চাইছে, আর তার নাম হলো বসন্ত। রাজা বলল পিতার কথা না মানলে পরে তাকে শাস্তি পেতে হবে, হয় মৃত্যুদণ্ড ভোগ করতে হবে, আর না হলে সারা জীবন বিবাহ না করে থাকতে হবে। দেখো তারপরে বাসন্তিক শমনমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? বাসন্তিক শমনমের মূল গ্রন্থ তোমরা জানো এ মিথস আমার নাইস ড্রিম কোন ভাষায় রচিত? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, ইংরাজি ভাষায় রচিত। ঠিক আছে, এরপরে দেখো মহোৎসব প্রমাদ প্রসাধন পূর্বম ত্বং পরিণেষ্যে, উক্তিটি কার বা কার উক্তি? এটি কার? রাজা বলেছেন, রাজা কনক লেখাকে বলেছেন যে আমি মহোৎসব প্রমোদ প্রসাদন পূর্বম, আমি নানা রকম সাজসজ্জায় সজ্জিত হয়ে মহোৎসবের আনন্দে তোমাকে মানে তোমাকে পরিণেশে বিবাহ করব। তাহলে রাজা বলেছেন, রাজার নাম কি? রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা। তারপরে দেখো ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি? ইন্দ্রবর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা। তাহলে এখানে দুইজন প্রেমিক প্রেমিকা পাচ্ছি, একটা রাজার প্রেমিকা হচ্ছে কনক লেখা, আর কৌমুদীর প্রেমিকের নাম হচ্ছে বসন্ত। ঠিক আছে, বেশ। তারপরে দেখো তাহলে কনক লেখা সঠিক উত্তর। সাহিত্যের ইতিহাসে চলে এসেছি। প্রতিমা নাটকম কার লেখা? দেখো প্রতিমা নাটক এইটা হচ্ছে ভাস। আমরা জানি মহাকবি ভাসের 13খানি নাটক আছে, তোমাদেরকে কিন্তু এই 13খানি নাটকের নামই মুখস্থ করে রাখা উচিত, কেননা এই প্রশ্নটা বড় প্রশ্ন হিসেবে সাহিত্য ইতিহাসে আসতে পারে। ভাসের 13খানি নাটক বিভিন্ন কাব্যগ্রন্থকে অবলম্বন করে গৃহীত হয়েছে। যেমন ধরে নাও রামায়ণকে অবলম্বন করে গৃহীত হয়েছে প্রতিমা নাটক আর অভিষেক নাটক। মহাভারতকে অবলম্বন করে গৃহীত হয়েছে দুধবাক্য, দুধঘটোৎকচ, অভিমারক, মধ্যম ব্যয়ক, উরুভঙ্গ, পঞ্চরাত্র এইরকম। তারপরে ধরো প্রচলিত কাহিনী এসব আছে, হরিবংশ আছে, ওই বালচরিত, তারপরে ধরো ওই স্বপ্নবাসব দত্তম, অভিমারকম, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ, এই চারু দত্তম, এই সমস্ত গ্রন্থগুলো নাটকগুলো কিন্তু ভাস রচনা করেছেন। এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এখন নাই প্রতিমা নাটকটা দিয়েছে, তোমাদের অন্য একটা অভিষেক নাটক কার রচনা? তাহলে ভাসের রচনা। যদি বলতো অভিষেক নাটক প্রতিমা নাটকটি কোন গ্রন্থ অবলম্বনে গৃহীত হয়েছে, তখন সেটা তোমাদেরকে বলে দিতে হতো রামায়ণ অবলম্বনে প্রতিমা নাটকটি গৃহীত হয়েছে। তাহলে এইরকম তোমরা ওইখানে একটু পড়া যদি জেনে নাও, তাহলে এইখান থেকে 1 নাম্বার কিন্তু আসবে, সেটা পেরে যাবে। দেখো জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? জ্যামিতি বিষয়ক গ্রন্থ হচ্ছে শূল্যসূত্রম হচ্ছে জ্যামিতি বিষয়ক গ্রন্থ। ঠিক আছে, তারপরে দেখো শূল্যসূত্রম সঠিক উত্তর। অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কি? বিদূষক মানে হাস্য চরিত্র। নাটকে হাস্য চরিত্র বা রসিক চরিত্র না থাকলে বোরিং লাগতে পারে, তাই সেই জন্য নাটকে বা যাত্রা পালা যখন আমরা শুনি তখন কমিক থাকে যাত্রায়, তা এই যে বোরিং ভাব কাটার জন্য এই বিদূষক আছে নাটকে। আমাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকে একজন বিদূষক আছে যার নাম হচ্ছে মাধব্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এই বিদূষকের নাম হচ্ছে মাধব্য। ঠিক আছে, বেশ। এরপর আমরা 2017 সালের প্রশ্ন আমরা আলোচনা করব। 2017 সালের প্রশ্ন যারা টেক্সট আকারে পেতে চাও, ওই 89 টাকার বিনিময়ে জয়েন্ট গ্রুপে যোগ দাও মেম্বারশিপে। সেখানে তোমরা সংস্কৃত, দর্শন, বাংলা সাজেশনটাও টেক্সট আকারে পাবে। এই যে এমসিকিউ অল এমসিকিউটাও উত্তরসহ ওই জয়েন্ট গ্রুপে মেম্বারশিপে পেয়ে যাবে। ঠিক আছে, আরও টুকটাক বিষয়গুলোও পেয়ে যাবে। আর্যাবর্ত বর্ণনম পদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? আর্যাবর্ত বর্ণনমের প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। সঠিক উত্তর হচ্ছে প্রথম উচ্ছ্বাস। দেখো তারপরে সমান সেব্যতয়া নাগলোকস্য, নাগলোক শব্দের অর্থ কি? নাগলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক। নাক মানে আমাদের নাক নয় কিন্তু, এটা মাথায় রেখো। নাকলোক মানে হচ্ছে স্বর্গলোক, নাকলোক মানে হচ্ছে স্বর্গলোক, এটা মাথায় রাখতে হবে আমাদের। সাম শব্দের অর্থ কি? ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে সাম মানে বুঝতে পারে যাচ্ছ যে সাম মানে হচ্ছে বেদ, বেদের অপর নাম শ্রুতি। সাম হচ্ছে একটি বেদ। ঠিক আছে, অলি পর্বার ভাইয়ের নাম কি? অলি পর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। আবার জানো এক এক জায়গায় দিয়েছে কশ্যপের ভাইয়ের নাম কি, তখন সেক্ষেত্রে বলতে হচ্ছে অলি পর্বা। বেশ, পদ্যাংশটা দেখো। অথ কেন প্রযুক্ত পাপং চরতি পুরুষাহ, কে কাকে বলেছেন? দেখো এটা 5টা অংশ বহির্ভূত অংশ মনে হচ্ছে, তবুও এই প্রশ্নের উত্তরটা
করে দেওয়া হয়েছে। এই প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলেছেন। কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা বলা হয়েছে গঙ্গা দেবীকে বলা হয়েছে কল্পলতা। যে যা চায় তার মনের বাসনা কল্পলতা যেমন পূরণ করেন, গঙ্গা দেবীকে ভক্তি করে কেউ যদি তার মনের ভাব নিবেদন করে, গঙ্গা দেবী কাঁচা দেবতা, কাঁচা দেবী, সেই তিনি তার মনের ভাব প্রকাশ করেন, তার মনের সমস্ত ভাবনা তিনি পূরণ করেন তিনি। তা দেখো শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? শঙ্কর মৌলি বিহারিণী একটু আগেই হয়েছে, দেখো সম্বোধন, ঠিক আছে। এরপরে দেখো কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? এই প্রশ্নটা দেখো ডাউট আছে আমার, প্রশ্নটা আমার উত্তর হিসেবে রজগুণ হবে, কিন্তু সব বইয়েই আমি দেখেছি তমগুণ, সেই জন্য তোমাদের আমি সঠিক উত্তর করেছি, তমগুণটাই করেছি। আমি কেন রজগুণটা বলছি বলি তোমাদেরকে, গীতা পড়ি তো, গীতাতে লেখা আছে কাম এসে ক্রোধ এস রজগুণ সমুদ্ভব, অর্থাৎ কাম ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়েছে, এই কথাটা লেখা আছে। কিন্তু এই বইগুলোতে যেমন ধরো সাতরা বই, ছায়া প্রকাশনীর বই, প্রান্তিকের বই, পারুলের বই, এই সমস্ত ভালো নামি দামি কোম্পানির বইগুলো লেখা আছে তমগুণ। সুতরাং আমি তো ক্ষুদ্র, সুতরাং আমি তমগুণটাই তোমাদের জন্য রাখলাম, কেননা ওইগুলোই তো সব স্যাররাই জানেন, সেই হেতু ওই তমগুণটাই রেখে দিলাম। বাসন্তিক স্বপ্ন মনোবাড্যি কার? দেখো বাসন্তিক স্বপ্ন মনোবাড্যি আর কৃষ্ণমাচার্যের লেখা বাসন্তিক স্বপ্নম। এখানে আর কৃষ্ণ নাই, কৃষ্ণমাচার্য, হ্যাঁ ঠিক আছে, কৃষ্ণমাচার্যের লেখা বাসন্তিক স্বপ্নম। রাজার নাম কি? দেখো একটু আগে কিন্তু আমি বলেছি রাজার নাম মনে রাখবে, স্বর্গের রাজার নাম হচ্ছে ইন্দ্র, তাহলে আমাদের রাজার নাম হচ্ছে ইন্দ্র। তাহলে ইন্দু শর্মা, ইন্দ্র বর্মা, ইন্দু ধর্মা, ইন্দ্র কই নাই, তাহলে তোমরা কিন্তু টানে একটা করে দেবে যে এইখানের মধ্যে একটা তো হবেই, কিন্তু সে ইন্দ্র যখন নাই তখন রাজাও এখানে নাই, তার মানে এদের কোনোটিই নয়, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে এদের কোনোটিই নয়। কেমন ধরনের প্রশ্ন পড়েছেন বুঝো, হ্যাঁ প্রশ্ন সেটাররা। নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? নাটকের শেষে নেপথ্যে শোনা গিয়েছিল কি ধ্বনি? দেখো মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল নাটকের শেষে নেপথ্যে। তারপরে দেখো কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? কৌমুদী বিবাহ করতে চাইছিলেন, একটু আগেই বলছিলাম আমি, বসন্ত নামক যুবককে কৌমুদী বিবাহ করতে চেয়েছিলেন। কেন? কৌমুদী বসন্তকে ভালোবাসে, প্রেম করে। দেখো স্বপ্ন বাসব দত্তা কার রচনা? স্বপ্ন বাসব দত্তা ভাষ্যের রচনা। স্বপ্ন বাসব দত্তা, একটু আগে বললাম যে ভাষটা ভালো করে রাখতে হবে, 13খানা নাটক, হ্যাঁ তাহলে আমাদের ওইখান থেকে একটা প্রশ্ন হয়ে যাবে। মেঘদূত কে লিখেছিলেন? মেঘদূত মহাকবি কালিদাস, হ্যাঁ তাহলে কালিদাসের নাটক আর দূতকাব্য, গীতিকাব্য, মহাকাব্যগুলি জেনে রাখতে হবে। 60টা কাব্য কালিদাসে জেনে রাখতে হবে। তোমাদেরকে আমি এই প্রসঙ্গে বলে দিই, কালিদাসের 3টে নাটক, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রম মর্বশিয়ম, মালবিকা নিমিত্তম, 3টে নাটক, আর 2টো বিখ্যাত মহাকাব্য রঘুবংশম, কুমার সম্ভবম, আর 2টো দূতকাব্য বা গীতিকাব্য বা খণ্ডকাব্য, তার নাম হচ্ছে মেঘদূত, আর একটা নাম হচ্ছে ঋতু সংহার, ঠিক আছে বেশ। তারপরে দেখো মৃচ্ছকটিকম কে লিখেছিলেন? মৃচ্ছকটিকম লিখেছিলেন শূদ্রক, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে শূদ্রক। শূদ্রক মৃচ্ছকটিকম লিখেছিলেন 10 অঙ্কের নাটক। এই নাটকটা খুবই সুন্দর, প্রকরণ জাতীয় নাটক, হ্যাঁ মাটির গাড়ি, মিথ মানে দেখো মৃৎ যুক্ত সকটিক, সকটিক মানে হচ্ছে গাড়ি আর মৃৎ মানে হচ্ছে মাটি, মাটির গাড়ি নিয়ে এই গল্পটা। কিন্তু মাটির গাড়ির কথাটা সামান্য মাঝে একটু পারা আছে, বাদ বাকি সব অন্যান্য নায়ক নায়িকার মানে একটা রোমাঞ্চকর ঘটনা, ভিলেন আছে, অ্যাকশন আছে, খুন খারাপি আছে, হ্যাঁ ফাঁসিয়ে দেওয়া আছে মিথ্যাভাবে, রাজ্য কেড়ে নেওয়া আছে, এরকম, ঠিক আছে বেশ। তারপরে দেখো 2018 সালে আমরা কিন্তু চলে এসেছি। 18 সালে তাহলে আমরা 15, 16, 17 ইতিমধ্যে আলোচনা হয়ে গেল। এবার 18 সালটা দেখো, ভগীরথ কোন বংশের রাজা? ভগীরথ দেখো কোন বংশের রাজা? ভগীরথ হচ্ছে ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন ভগীরথ। তোমাদেরকে বলি আবারও, যারা এখনো পর্যন্ত কমেন্ট করতে ভুলে গেছো তারা অবশ্যই একটা কমেন্ট কিন্তু করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক অবশ্যই করো, ঠিক আছে। দেখো পদ্যাংশ, গদ্যাংশ থেকেই আর কি, কনক শব্দের অর্থ কি? কনক মানে হচ্ছে সোনা, কনক মানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কনক মানে হচ্ছে সোনা। তারপরে পদে পদে ধনদা সন্তি, ধনদা শব্দের অর্থ কি? ধনদা, দা মানে দানকারী, তাহলে ধন দানকারীকে বলা হয় ধনদা। এখানে আমাদের ধন দানকারীকে কুবের, কুবের হচ্ছে ধনের দেবতা, ধন সম্পদের দেবতা হচ্ছে কুবের, কুবেরে পুজো করলে সে ধনী হয়, কুবেরে পুজো
এই কার্তিক মাসেও হয়েছে ধরো, এই ধনতেরাসের দিনেও কুবেরের পুজো করেন অনেকে ধনকুবের হওয়ার জন্য। ধনকুবের, হ্যাঁ এই কথাটা আমরা ব্যবহার করি অনেকেই। তাহলে কুবের হচ্ছে সেই স্বর্গের একজন শিবের উপাসক, তিনিও দেবতা কিন্তু তিনিও শিবের উপাসনা করেন কুবের। তো দেখো আর্যাবর্ত বর্ণমে মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? আর্যাবর্ত বর্ণনামে মূল গ্রন্থটি চম্পু কাব্য। একটু আগে বলেছিলাম যে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। দেখো তোমাদের কিন্তু 3টে সাল করলাম, বাদ বাকি অনেক প্রশ্ন এবার ম্যাচিং হয়ে যাবে। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। একটু আগেই এই প্রশ্নটা পেয়েছিলাম। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন? তাহলে শঙ্করাচার্য তোমরা দেখো কেরল, হ্যাঁ দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মানুষ ছিলেন শঙ্করাচার্য। তব কৃপায় আছে মাতো স্রোত স্নাত, কার কৃপায়? কার কৃপায়? দেবী গঙ্গার কৃপায়। তাহলে তব কৃপয়া, তোমার কৃপায়, যোচে যদি মাতো স্রোত স্নাত, স্রোতে স্নান করে, কার কৃপায়? তাহলে গঙ্গার কৃপায়। তাহলে সে আর পুনর্জন্ম হয় না। ঠিক আছে। পার্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন। তাহলে পার্থ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অর্জুন। নাট্যাংশ থেকে দেখো কিংবা সময়া বিরুদ্ধে চালনম, বক্তা কে? তাহলে বক্তা হচ্ছে মানে তুমি কি সময়ের নিয়মের বিরুদ্ধে আচরণ করছো? কৌমুদীকে বলছে তুমি কি নিয়মের বিরুদ্ধে আচরণ করছো? তুমি তোমার মনের যাকে ভালোবাসো তাকে নিয়ে বাঁচতে চাইছো, এটা অন্যায় হচ্ছে, তুমি তোমার পিতার কথা মেনে নাও। এর বাংলা কথা আর কি। তাহলে দেখো কথাটা হচ্ছে কি জিজ্ঞেস করলে বক্তাকে, বক্তা হচ্ছে রাজা কৌমুদীকে আলোচকটি বলেছেন। বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ প্রিয়। হ্যাঁ, কনক লেখা রাজার উদ্দেশ্যে এই কথাটি ব্যবহার করেছে। বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কি? বাসন্তিক স্বপ্নমের মূল নাটক হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিম, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। দেখো এইগুলো কিন্তু আগে সেটগুলোতে হয়ে আছে, তাই আমাদের কিন্তু ভালো লাগছে, কমন চলে আসছে। গীত গোবিন্দমের রচয়িতাকে? গীত গোবিন্দমের রচয়িতা হচ্ছে কবি জয়দেব, বীরভূমের কেন্দুলির কবি জয়দেবের রচয়িতা গীত গোবিন্দ। আমাদের ভাগ্য আমি বীরভূমের ছেলে, এই কিছুদিন আগেই বীরভূমে পিকনিক করে এলাম ছেলেগুলোকে নিয়ে গিয়ে। রঘুবংশ কার লেখা? রঘুবংশ দেখো একটু আগে বললাম মহাকবি কালিদাসের মহাকাব্য হচ্ছে রঘুবংশ। তাহলে রঘুবংশ কার লেখা? রঘুবংশ হচ্ছে মহাকবি কালিদাসের লেখা। কোনটি ভাষ্যের লেখা? দেখো ভাষ্যের 13টা নাটকের নাম মনে রাখতে হবে, তবেই কিন্তু এইখানে ভাষ্যের লেখা কোনটা বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে দেখো চারু দত্তম হচ্ছে ভাষ্যের লেখা। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে চারু দত্ত। এরপরে কিন্তু আমরা চলে এসেছি 2019 সালের প্রশ্ন এবং তার উত্তরে। দেখো 2019 সালের প্রশ্নগুলো আমরা দেখে নেব। আর্যাবর্ত বর্ণনামের উৎস কি? আর্যাবর্ত বর্ণনামের উৎস হচ্ছে নলচম্পু। আর্যাবর্ত বর্ণনামের উৎস হচ্ছে নলচম্পু। তারপরে চীনাংশু কি? চীন দেশের রেশমি বস্ত্রকে বলা হয় চীনাংশুক বা রেশমের বস্ত্র। এখানে চীন দেশের অংশ নয়, চীনের প্রাচীরও নয়, রেশমের বস্ত্র। তাহলে চীন কথাটা নাই, তবুও কিন্তু আমাকে রেশমের বস্ত্রটাই লিখতে হবে, কেননা বস্ত্র অংশুক মানে বস্ত্র। তারপরে দেখো গণ্ডক উত্থানং কোথায় দেখা যায়? পার্বত্য ভূমিতে কিন্তু গন্ডারের উত্থান বা আবির্ভাব দেখা যায়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি এরটা, পার্বত্য ও বনময় বনভূমিতে গন্ডারের উত্থান দেখা যায়। কশ্যপের ভাইয়ের নাম কি? দেখো একটু আগে বলছিলাম অল্লিপর্বার ভাইয়ের নাম কি? তোমরা বলেছিলে কশ্যপ। আবার দিয়েছে কশ্যপের ভাইয়ের নাম কি? কশ্যপের ভাইয়ের নাম হচ্ছে অল্লিপর্বা। ঠিক আছে। তো দেখো তারপরে নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ সিদ্ধি লাভ করেছিলেন। হ্যাঁ, তাহলে জনক সিদ্ধি, অপশন জনক আছে, প্রভৃতি মহর্ষিগণ এসব নাই, বলারও দরকার নাই, কিন্তু তোমাদের জানার সম্পর্কে আমি বলে দিচ্ছি। কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ তার একনিষ্ঠ ভক্ত বন্ধু সখা অর্জুনকে উপদেশ দান করেছিলেন। গঙ্গা স্তোত্রম কে লিখেছিলেন? একটু আগে সঠিক উত্তর হয়েছে শঙ্করাচার্য গঙ্গা স্তোত্রম নামক পাঠ্যাংশটির রচয়িতা। কল্পলতা কাকে বলা হয়েছে? দেখো দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে। একটু আগে আলোচনা হলো যে দেবী গঙ্গার কাছে যে যা চায় গঙ্গা দেবী তার মনের বাসনা পূরণ করেন। বেশ, নাট্যাংশ থেকে দেখো কৌমুদীর পিতা কে? কৌমুদীর পিতা হচ্ছে ইন্দু শর্মা। ইন্দু শর্মা, কৌমুদীর পিতা হচ্ছে ইন্দু শর্মা, নামটা মুখস্থ করে রাখতে হবে।
যথাজ্ঞা পৈতি দেবা, কে বলেছেন? যথাজ্ঞা মহারাজ, কে বলেছেন? প্রমোদ কথাটা বলেছেন রাজাকে, ঠিক আছে। প্রমোদ মানে পরিচারক, রাজার পরিচারকের নাম হচ্ছে প্রমোদ। ইন্দ্র বর্মার প্রেমিকাকে একটু আগে আলোচনা হয়েছে, ইন্দ্র বর্মার প্রেমিকা হচ্ছে কনক লেখা, ঠিক আছে। বিজয়তাম अस्माकम অবনীপাহা, কে বলেছেন? এই কথাটি বলেছেন জনৈক প্রজা ইন্দু শর্মা, রাজা ইন্দ্র বর্মার উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। তাহলে কে বলেছেন? ইন্দু শর্মা কথাটি বলেছেন। এবার সাহিত্যের ইতিহাস, মুদ্রা রাক্ষস কে লিখেছিলেন? মুদ্রা রাক্ষস লিখেছিলেন বিশাখা দত্ত। বিশাখা দত্ত রচিত গ্রন্থের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। এর মধ্যে কোনটি কালিদাস লেখেনি? তার মানে কালিদাসের লেখাগুলো সবকটাই জানতে হবে। 7টা গ্রন্থ। কুমার সম্ভব লিখেছেন, মেঘদূত লিখেছেন, চারু দত্ত ভাষ্যে লেখা, মালবিকাগ্নিমিত্রম কালিদাসের লেখা। তাহলে চারু দত্ত লেখেননি কালিদাস, তাহলে সঠিক উত্তর হচ্ছে চারু দত্ত ভাষ্যে লেখা। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? লীলাবতী একটা অঙ্ক গ্রন্থের নাম হচ্ছে লীলাবতী। ভাস্করাচার্য উনি লিখেছেন, ওর মেয়ে লীলাবতী, হ্যাঁ। তা এটা হচ্ছে অঙ্ক গণিত বিষয়ক গ্রন্থ। এরপরে চলে এলাম আমরা 2022 সালে, ঠিক আছে। 2022 সাল দেখে নাও সঠিক উত্তরগুলো এবার। মহার্ঘ শব্দটির অর্থ কি? মহার্ঘ শব্দটির অর্থ হচ্ছে বহু মূল্যবান, বহু মূল্য। তারপরে স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম কি? স্কন্ধরাজ রচিত গ্রন্থের নাম হচ্ছে চৌর্য শাস্ত্র। বনগত গুহার রচয়িতাকে? বনগত গুহার রচয়িতা হচ্ছেন গোবিন্দ কৃষ্ণ মোদক, হ্যাঁ। বনগত গুহার রচয়িতা হলেন গোবিন্দ কৃষ্ণ মোদক। অলিপর্বার ভাইয়ের নাম কি? অলিপর্বার ভাইয়ের নাম আবারও দিল কশ্যপ, হ্যাঁ। এই কটা সাল করলাম, তার মধ্যে 3বার 4বার করে চলে আসে। গদ্যাংশ দেখো, পদ্যাংশ কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন? কৃষ্ণ তার সখা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, একটু আগেই হয়েছে। তারপর দেখো গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? গঙ্গা স্তোত্রমের রচয়িতা হচ্ছেন আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য গঙ্গা স্তোত্রমের রচয়িতা। কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে? কর্মযোগ 3য় অধ্যায়ের কর্মযোগ আছে, 3য় অধ্যায়ে ভগবদ গীতার কর্মযোগ আছে। গঙ্গার পুত্রকে? গঙ্গার পুত্র হচ্ছেন ভীষ্ম বা দেবব্রত। দেবব্রত তো তোমরা অনেকেই জানো না, আগের নাম ছিল দেবব্রত। সে কঠিন প্রতিজ্ঞা করেছিলেন, বিশাল একটা কাহিনী মহাভারতের, হ্যাঁ। তোমরা পারলে পরে মহাভারত রামায়ণ শ্রবণ করো, পড়ো, তাহলে পরে কিন্তু তোমাদের ভবিষ্যতে একটা বিশাল জ্ঞান অর্জন হবে। সেই রামায়ণ আমি কীর্তিবাসী রামায়ণ পুরো বাংলাতে পড়ছি একটা চ্যানেলে, সেই জায়গাটার আমি তোমাদেরকে নামটা আমি এখানে লিখে দিচ্ছি, সুধা ভাণ্ড, ঠিক আছে। সুধা ভাণ্ড, সেই সুধা ভাণ্ড জায়গাটা পড়লে পরেও তোমরা কিন্তু বুঝতে পারবে। বেশ, তাহলে গঙ্গার পুত্র হলো ভীষ্ম, ঠিক আছে। চ্যানেলটার নাম সুধা ভাণ্ড। বেশ, নাট্যাংশ, কনক লেখা হলেন কে? কনক লেখা হলেন রাজা ইন্দ্র বর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা, হ্যাঁ, ইন্দ্র বর্মার প্রেমিকা। কৌমুদীর পছন্দের পাত্রকে? কৌমুদীর পছন্দের পাত্র হচ্ছে বসন্ত, একটু আগে হয়েছে এই আলোচনাগুলো। যথাজ্ঞা পৈতি দেব, কে বলেছেন? প্রমোদ বলেছেন, এটাও হলো একটু আগে। কৌমুদী পিতার নাম কি? এটাও একটু আগে হলো। কৌমুদী পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা। কৌমুদী পিতার নাম ইন্দু শর্মা। সাহিত্য ইতিহাস, বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? বরাহমিহির রচিত গ্রন্থের নাম হচ্ছে কি বলো? বৃহৎ সংহিতা। বিশাখা দত্ত রচিত নাটকের নাম কি? একটু আগেই হয়েছে, হ্যাঁ, বলতে পারছো নিশ্চয়, সেটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস। এরপর অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতাকে? এটাও হলো মহাকবি কালিদাস হচ্ছেন অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা। এবার ধরো 2023 সালে আমরা কিন্তু চলে এসেছি, 2023 সাল নিয়ে আমরা আলোচনা করব। আর্যাবর্ত বর্ণনমে নলচম্পু কি বলছে? আর্যাবর্ত বর্ণনমের উৎস কি? আর্যাবর্ত বর্ণনমের উৎস হচ্ছে নলচম্পু। ভগীরথ কোন বংশের রাজা? ভগীরথ ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা। এগুলো আলোচনা সব হয়ে গেছে। তুষ্ণীম শব্দের অর্থ কি? তুষ্ণীম শব্দের অর্থ হচ্ছে নিঃশব্দম, নিঃশব্দ মানে চুপচাপ, নিশ্চুপ, হ্যাঁ। বিংশতি দয় মানে অর্থ কি? বিংশতি দয় শব্দের অর্থ হচ্ছে 40টি, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 40টি। পদ্যাংশ, ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ভগবান শ্রীকৃষ্ণের এই ত্রিলোকে কোনো কর্তব্য কর্ম নেই। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা জনক প্রভৃতি মহর্ষিগণ সিদ্ধি লাভ করেছিলেন। শিব তব কৃপয়া চেত মাতো স্রোত স্নাত, কার কৃপায়? তাহলে গঙ্গার কৃপার কথা এখানে বলা হয়েছে।
পাহি কৃপাময়ী মাম জ্ঞানং। এখানে এই পাহি শব্দের অর্থ কি? পাহি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। পাহি শব্দের অর্থ হে গঙ্গা দেবী আমাকে রক্ষা করুন কৃপাময়ী। বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কি? বাসন্তিক স্বপ্নমের মূল নাটক হচ্ছে মিডসামার নাইটস ড্রিম। তারপরে দেখো কিংবা যুক্তম সময়া বিরুদ্ধে চারণম, কথাটি কে বলেছেন? তাহলে এই কথাটি বলেছেন রাজা বলেছেন কৌমুদীকে। বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়, একটু আগেই কিন্তু আমরা পেয়েছি প্রিয় শব্দটি। অবনীপ শব্দের প্রতিশব্দ কি? অবনীপ শব্দের প্রতিশব্দ হচ্ছে রাজা। অবনীপ শব্দের প্রতিশব্দ হচ্ছে রাজা, সাহিত্যের ইতিহাস থেকে। আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদকে আয়ুর্বেদের উৎস বলা হয়। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো উত্তরটা। লীলাবতী হচ্ছে গণিত বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে লীলাবতী, গণিত বিষয়ক গ্রন্থ। তাহলে নিম্নলিখিত নাটকগুলির মধ্যে কোনটি ভাষ্যের লেখা? তাহলে ভাষ্যের লেখা 13খানি নাটক জানতে হবে, তবেই কিন্তু এটা পারো। তা স্বপ্নবাসব দত্ত হচ্ছে ভাষ্যের লেখা, ঠিক আছে, বিখ্যাত নাটক। এইখানেই শেষ করা হয়েছে তোমাদের 2015, 16, 17, 18, 19, 22, 23 সালের প্রশ্ন। এইগুলোর মধ্যে তোমাদের প্রশ্ন কমন আসবেই, তাই তোমরা দরকার হলে আবারও এই প্রশ্নগুলো রিপিট করে শুনবে। এইগুলো বারবার করে না রাখবে, একটাও যেন এর মধ্যে মিস না যায়। এই প্রশ্ন এবং উত্তরগুলো ভালো করে ঝরঝরে করে রাখবে। হ্যাঁ, আর তোমরা টেক্সটটাকেও ভালো করে সুন্দর করে খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও অন্য কিছু নিয়ে কথা হবে। এখনো পর্যন্ত আর একবার বলছি, যারা কমেন্ট করনি তারা অবশ্যই একটা কমেন্ট করবে। ঠিক আছে।